আপনারা দেখছেন কলকাতা টাইমস নিউজ, সময়ের সঙ্গে। চলচ্চিত্র উৎসব হবে এবং চলচ্চিত্র উৎসবে সেই সব অভিনেতা আর অভিনেত্রীতে পাবো না এমন কি হয়? একদমই হয় না। তার কারণ আমার সাথে এই মুহূর্তে যে দাঁড়িয়ে আছে কিরকম আজকে মানে অসম্ভব সুইট একটা ব্যাপার লাগছে। কেন লাগছে আমি বুঝতে পারছি না। দেখুন না কেমন আছে? খুব ভালো আছে। আচ্ছা, এই চলচ্চিত্র উৎসব আরম্ভ হলো, আজকে কেমন দেখতে পাচ্ছি? রোববার, সোমবার না, গতকাল আর গত পরশু আমার কাজ ছিল ঘটনাচক্রে, সেই জন্য মন খারাপও ছিল বটে যে ছবি দেখতে আসতে পারলাম না কাজ থাকার কারণ। আবার কাজ থাকাটাও ভালো জিনিস, সেইটা একটা বিষয়। আজকেই খালি ছিলাম, সেই কারণে আজকে থেকেই শুরু হলো আমার ছবি দেখা, অন্তত আজ থেকে শুরু হলো। মানে কাজের মাঝখানে একটুখানি সময় পাওয়া গেল। আজকে পুরো দিন পুরোটাই সময়, মানে আজকে আমি পুরো সকাল থেকে শুরু করেছি আফ্রিকা ব্লাঙ্কা দিয়ে, তারপরে ইভ্যাকুয়েট দেখলাম, এখন নন্দনওয়ানে যাব 7-8টা দেখতে। এবং আগামীকাল যেটা আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ, ভাগ্যিস আরেকটা প্রথম শোটা আমি মিস করেছি, প্রদীপ্তর ছবিটা নধরের ভেলা, আগামীকাল শুরু হবে ওটা দিয়েই। আগামীকালও আমি সারাদিন ফ্রি, ছবিই দেখব। প্রথম ছবিটা দেখব আমাদের বাংলার গর্ব নধরের ভেলা, যে প্রশংসা আমি শুনছি, এবং দেবলীনার ছবিটাও আমাদের কাছে খুবই গর্বের। তা আমার দুর্ভাগ্য যে আমি ওর শো টাইমিংগুলো ম্যাচ করাতে পারলাম না, দেখতে পারলাম না, কিন্তু আমি ওটাও দেখে নেবো যেভাবে হোক, দেবলীনাকে বলে দেখে নেবো। দর্শকদের একটা কথা কিন্তু বলে রাখি যে কিছুক্ষণ আগে আমরা যেটা নন্দনে এসে বারবার করে খুঁজি যে কোথায় এই ফিল্ম স্টাররা আছে, কোথায় এই তারা কোথায় আছে, তাদের থেকে কিছু একটু শুনে নেওয়া। কিন্তু আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটলো যে দুজন মহিলা, বেশ বয়স্ক মহিলা, তারা আলোচনা করছিলেন, তারা নিজেদের মধ্যে আলোচনা করছিলেন, আমি কান পেতে শুনছিলাম যে এই দেখ ওই বাচ্চা মেয়েটা না, মানে সেই মনে আছে 2004-05-এ, তো 2004 মানে আমি না পুরো গুলিয়ে গেলাম, মানে ব্যাপারটা কীরকম হলো। তো দেখলাম যে উল্টো দিকে তাকিয়ে দেখলাম যে দেবলীনা আসছে, ওকে অনেকে ইন্টারভিউ করছে, আর ও হাতে একটা পানের ডাব্বা নিয়ে পান ঝুলিয়ে আসছে। এই বাচ্চা মেয়ে মানে মানে তো আমি জিজ্ঞেস করলাম ওই ভদ্রমহিলাকে যে বাচ্চা কাকে বললেন? তো বলে দেখুন না, মানে সেই কবে দেখেছিলাম, কি বাচ্চা, দেখুন না কি সুইট হয়ে আছে। একদম বাস্তবে এটা ঘটেছে এবং মানে একদম বাস্তবে হয়েছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে আমি ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলাম যে এই কমপ্লিমেন্টটা কি আমি ওনাকে দেবো? বললো হ্যাঁ আপনারা দেবেন। কি একটা মুখ করে বললো হ্যাঁ দেবেন, বলবেন। কি বুঝতে পারলো কিনা জানি না, তবে এটা ওর জন্য একটা বড় কমপ্লিমেন্ট। নিশ্চয়ই মন্দ লাগে না শুনতে, ভালোই লাগে এরকম শুনতে। আচ্ছা, কাল থেকে তো আবার ছবি দেখা, মানে কালকের দিনটা আছে, মানে স্পেসিফিক কোনো ছবি আছে নাকি? না, ওই যে আমার কাছে, আমি তো দেবলীনার ছবিটা আজকে মিস করে গেছি, সময়টা ম্যাচ করাতে পারিনি, ওটা আফসোস। কিন্তু যেহেতু প্রদীপ্তর ছবিটার কালকে আছে 11টার সময় মেট্রোতে, মানে মেট্রো আইনক্সে, পরিকল্পনা ওই ছবিটা নিয়েই রয়েছে, মানে ওইটা আমি দেখবই, এটা আগে থেকে ভেবে রেখেছি। নধরের ভেলা এত প্রশংসা আমি শুনেছি, তাছাড়া আমি প্রদীপ্তর খুব ভক্ত, পরিচালক হিসেবে আমি প্রদীপ্তর খুবই ভক্ত, আর পরিচালক হিসেবে, এডিটর হিসেবে, তো ওইটা দেখব। বাকিটা কিন্তু আমি কোনো পরিকল্পনা করিনি, তৎক্ষণাৎ লিস্ট দেখে যেটা মনে হচ্ছে, বা আর 5 জনের সাথে আলোচনা করে যেটা মনে হচ্ছে, তৎক্ষণাৎ ঠিক করার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। যখন দল বেঁধে আসা হয়, আমি তো দল বেঁধে আসি, মানে এই যে আমি তোমার সাথে এখন দাঁড়িয়ে কথা বলছি, ওখানে 5-6 জন লাইনে রয়েছে, তাই এখানে যে দাদা অসম্ভব ভালো একটা পানের স্টল দেন, এখানে একজন দাদা ফেস্টিভ্যালের সময় আমি খেয়ে ফেলেছি, যারা দাঁড়িয়ে রয়েছে তাদের জন্য প্যাকেটে করে নিয়ে যাচ্ছি পান। বেশ, দেবলীনা আছে এবং ওর সাথে শুধু চলচ্চিত্র নিয়ে তো কথা বললে হবে না, কেন দর্শকরা এটা চান যে এইবার বিদ্রোহী একেবারে সেই মাতঙ্গিনী হাজরাটাই, মানে এবার কি দেবে। তো সেই বিষয়ে একটা প্রশ্ন আমার অবশ্যই থাকবে যে সম্প্রতি মানে এই একেবারে উচ্চ আদালত, একেবারে সুপ্রিম কোর্ট যে অর্ডার এই পৌষ্যদের নিয়ে দিল আর কি, সেটা নিয়ে যদি কিছু করি, মানে এবার তো মানে বিভিন্ন রাজ্য এবং তাদের যে প্রশাসনিক জায়গা, তারা যথেষ্ট চাপে পড়েছে এইরকম একটা রায় আসার পর, কী বলবি? 100টা স্কুল ইতিমধ্যেই
ওপেন লেটার দিয়ে দিয়েছে যে তারা তাদের স্কুলের চত্বরের যে বাচ্চারা সারমেয়রা তাদের সরাতে চায় না। স্কুলের ছাত্রছাত্রীরা, শিক্ষকরা, প্রিন্সিপাল, এমন 100টি স্কুল অলরেডি এটা বলেছে। এবারে 100টি স্কুল যদি এটা বলে থাকে তাহলে নিশ্চয়ই যে যে চত্বরগুলো উল্লেখ করা রয়েছে এমন অনেক চত্বর থাকবে যেখানকার মানুষও এই কথা বলবেন। তাহলে যে যে চত্বরের মানুষ এটা চাইবেন না তাদের সাথে কি যুদ্ধ, লড়াই, মারপিট করে সারমেয়দের বার করে নিয়ে যাওয়া হবে? নিশ্চয়ই না। কাজে এ ব্যাপারে আমি নিশ্চিত যে এই সিদ্ধান্তর ব্যাপারে দ্বিতীয়বার ভাবার প্রয়োজন ঘটবে, কারণ ঘটবে নিশ্চিত। তার কারণ এরকম একটা রায় বেরিয়ে যেতেই পারে, কিন্তু আমরা যারা দেশবাসী, আমরা যারা ভোটার, প্রত্যেকের অমতে গিয়ে ঝগড়াঝাটি করে, ঝামেলা করে, চোখে জল ফেলিয়ে নিশ্চয়ই একটা রায় এরকমভাবে ইমপ্লিমেন্ট করা যায় না। আর যেটা চিন্তার বিষয়, যেটা মনে হচ্ছে, সেটা হচ্ছে সংবিধানেরই নিয়ম রিলোকেশন করা যায় না সারমেয়দের। এটা তো আমাদের সংবিধানে রয়েছে, যেটার ভিত্তিতে আমরা কেউ রিলোকেট করার চেষ্টা করলে তাদেরকে ধরতাম, সংবিধান দেখাতাম, দেখো এটা সংবিধানে লেখা আছে, দিয়ে তাদের এগেনস্টে স্টেপ নেওয়া হতো। সেখানে আমরা সংবিধানের বিরোধী হয়ে আবার একটা কাজ কি করে করতে পারি, খুব গুলিয়ে যাচ্ছে, কনফিউজিং ব্যাপারটা। মানে তাহলে সংবিধান বিরোধী একটা আইন, এরকম যদি কিছু একটা ফ্রেজ থাকে, আইন কিন্তু সেটা সংবিধান বিরোধী একটা আইন, এরকম কি কিছু হয়? মানে এরকম কি কিছু থাকতে পারে আদৌ? সেইটা আমি জানি না। কি সবটাই প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন ছেড়ে যাচ্ছে। আর ফিল্ম ফেস্টিভ্যালে এত প্রশ্ন, আমি এই গুরুগম্ভীর ব্যাপার নিতে পারছি না। যাই হোক, দেবলীনাকে বলছি যে আমাদের দর্শকদের জন্য ফিল্ম নিয়ে যদি যারা দর্শকপ্রেমীরা আছেন, তোমার যারা ফ্যানরা আছেন, সবাইকে যদি একটা বার্তা দিয়ে দাও যে ফিল্ম ফেস্টিভ্যালে কীভাবে আসবে, কী ছবি দেখবে, এবং আমাদের চ্যানেলটাও যদি দেখে সেটা। নিশ্চয়ই, আমি তো তোমাদের কলকাতা টাইমস নিউজের সাথে আছি, সব সময়ই আছি, তোমরা দেখতেই পাও, তোমরাও থাকো, উপভোগ করো। আর সিনেমা প্রেমী যারা, তাদেরকে বিশেষ কিছু আর আলাদা করে বার্তা দিতে হয় না। ফেস্টিভ্যালের সময় তারা ঠিক সময় বার করে নেয়, চলে আসে, তাদের হাতে লিস্ট থাকে, সেই লিস্ট দেখে ছবি বেছে বেছে দেখে ফেলে। আর আসার যেটা মূল আকর্ষণ, ছবিগুলো তো আমরা সবাই এখন বিভিন্ন মাধ্যমে পেয়েই যাব, প্রত্যেকটা ছবি অ্যাভেলেবিলিটি নিয়ে তো কোনো সমস্যা নেই, কিন্তু থিয়েটারে বসে ছবি দেখার জন্য যারা পাগল, হ্যাঁ, যে কোনো ছবি, এই যে অরণ্যের দিনরাত্রি, আমি তো থিয়েটারে দেখার সুযোগ পাইনি। কিছুদিন আগে যখন নায়ক এলো, আমি দেখেছিলাম আইনক্সে গিয়ে নায়ক, সে এক আলাদা অনুভূতি। তার আগে কতবার নায়ক দেখেছি আমি গুনেই শেষ করতে পারবো না। এবং অরণ্যের দিনরাত্রিও আমি বহুবার দেখেছি, কিন্তু আবার হলে গিয়ে দেখবো। তো হলে বসে সিনেমা দেখার যে মজা, যে ভাষার ছবি আসছে, সেগুলো তো আমরা হলে ফেস্টিভ্যালের সময় না এলে তো হলে বসে দেখার সুযোগ পাবো না। আর আমার যে হলে বসে সিনেমা দেখার বড় লোভ, তাই সেই লোভটা যাদের আছে তারা কিন্তু ফেস্টিভ্যালে চলে আসুন, কেননা ফেস্টিভ্যাল ছাড়া তো এই সুযোগটা পাবেন না আর কোনো সময়। আমাদের সাথে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ।